একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজ বুধবার, এখন বাজে প্রায় 5:30 মতো। ভোরবেলা উঠে বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়াকে। এরপর বাড়ি ফিরে এসে চা খাবার জন্য বসিয়েছি একটু চা। জানো তো, আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম। আজ আমার একটা মাসিমণির মেয়ের অন্নপ্রাশন, তো আজকের পুরো ভ্লগটা থাকবে সেই অনুষ্ঠানকে ঘিরেই। তবে আর একটা মজার ব্যাপার হলো, অন্নপ্রাশনটা সাধারণ বাঙালি নিয়মে যেভাবে বাড়িতে হয়ে থাকে সেভাবে হচ্ছে না। অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে ইস্কন মন্দিরে। আর আমরা এর আগে কখনো ইস্কনের অন্নপ্রাশনের অনুষ্ঠানটি কেমন হয়ে থাকে সেটা কখনো কাছ থেকে দেখিনি, তাই আমাদের কাছেও এই ব্যাপারটা একদম নতুন আর বেশ এক্সাইটিং। তো দেখা যাক আজকের অনুষ্ঠানটা কেমনভাবে হয়। অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো আমি আর মা রেডি হয়ে গিয়েছি। বাপি বেরিয়েছিল অনুষ্ঠানে যাওয়ার জন্য একটু মিষ্টি আনতে, আর আমাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছে, তো সেটাই এখন খাচ্ছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে এখানে দুটোর উপর বালা দেখতে পাচ্ছ, এগুলো গতকালকেই বাপি আর মা কিনে নিয়ে এসেছে। এগুলো ওই ছোট্ট বোনটাকে তার অন্নপ্রাশনের উপহার হিসেবে দেওয়া হবে। তো অনুষ্ঠানে যাওয়ার জন্য অবশেষে আমরা সকলেই রেডি। এবার চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে অনুষ্ঠানে যাওয়ার জন্য কে কেমন ভাবে রেডি হয়েছে। আমাকে তো তোমরা আগেই দেখলে, এবার দেখো আমার ভাইকে। আর এদিকে আমার মা আর বাপিও পুরো তৈরি। এবার চলো আর দেরি না করে অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে ইস্কন মন্দির যেতে প্রায় 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগে। আমরা এখন যে ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি, এই দিকটা বেশ শান্ত আর সবুজে ঘেরা। আর আমাদের বাড়ির সবচেয়ে কাছের ইস্কন মন্দিরও এটাই। এই দিকটা ভীষণ শান্ত আর চারপাশটা সবুজে ঘেরা। তার দুপাশে রয়েছে অনেক চাষের জমি আর বড় বড় গাছপালা। আর দোকানপাট বলতে খুব একটা বেশি নেই, তাই শহরের কোলাহল থেকে একটু আলাদা নিরিবিলি একটা পরিবেশ। এই সুন্দর সবুজে ঘেরা পরিবেশ উপভোগ করতে করতে কখন যে আমরা ইস্কন মন্দিরে পৌঁছে গেলাম টেরই পেলাম না। মাসিমণিরা আমাদের বলেছিল ওই 12টার সময় করে পৌঁছে যেতে। আমরাও সেই সময় মতোই পৌঁছেছিলাম, কিন্তু মন্দিরে এসে দেখি ওরা তখনও এসে পৌঁছায়নি। তাই অপেক্ষা করতে করতেই আমরা চারপাশটা একটু ঘুরে দেখছি। তুমি দেখছো এসেছো, কি কি দেখলে রাস্তায়? হ্যাঁ, কি কি দেখলে রাস্তায়? কি কি দেখলে রাস্তায়? ও ভাই, এটা কি হবে? তুই কি হবে? বিল্টু মামা। আমি, মা, বাপি আর ভাই বেশ কিছুক্ষণ মন্দিরের ভিতর বসেছিলাম। 5-10 মিনিট অপেক্ষা করবার পরই সব চেনা পরিচিত আত্মীয় স্বজনরা আসতে আরম্ভ করলো। আর আসা মাত্রই তো সকলে ভাইকে কোলে নিচ্ছে আর অনেক অনেক আদর করছে। দুপুর হয়ে যাওয়ায় হয়তো মন্দিরের সেবার সময় হয়ে গিয়েছিল, তাই এক প্রভু এসে মন্দিরের পর্দা সরিয়ে আরতি করলেন। সঙ্গে শঙ্খ আর ঘণ্টার শব্দে পুরো পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছিল। এরপর মামিমা ওই পুচকু বুনুটার জন্য যে জামা কিনেছে সেটা মাকে দেখাচ্ছিল। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর আমাদের বাড়ির পক্ষ থেকেও যে ছোট্ট উপহার ওর জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেটা আমি মাসিমণির হাতে দিয়ে এলাম। এখন যে ধাতব মুকুটের মতো জিনিসটি সকলের মাথায় স্পর্শ করানো হচ্ছে, আমি যতদূর জানি এটির নাম হলো সতরী। এই ধাতব মুকুটের ওপরের অংশে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পবিত্র চরণের চিহ্ন খোদাই করা থাকে। এটি মাথায় স্পর্শ করানোর অর্থ হলো আপনি সরাসরি ভগবানের চরণের আশীর্বাদ পাচ্ছেন। বেশ কিছুক্ষণ ভগবানের নাম সংকীর্তন, গীতা পাঠ এইগুলো হওয়ার পর এখন পুচকু বুনুটার কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে। আর এরপরই অন্নপ্রাশনের আসল অনুষ্ঠান শুরু হবে। তাই এর পরের অংশগুলোতে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না। তোমরাও যেন ঠিক আমাদের সঙ্গে থেকে এই সুন্দর মুহূর্তগুলো অনুভব করতে পারো, তাই ভিডিওগুলো যেমন ছিল ঠিক তেমনভাবেই রেখে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।
श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी तत्सदेशकारिणे वंशाकल्पतरुभ्यश्चर्मासिद्धुभये वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महापदनाय कृष्णवे नमोदायते कृष्णाय कृष्ण चैतन्य नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपकांत राधाकांत नमस्ते राम हरे हरे
অন্নপ্রাশনের আচার অনুষ্ঠান সব শেষ, এখন আমরা সকলে বসেছি খেতে। আর ওই যে পুচকু বুনুটা দেখতে এসেছে ওর অন্নপ্রাশনে সবাই ঠিকভাবে খাচ্ছে কি না। তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল সাদা ভাত, তার সাথে একটা কুমড়ি, মিক্স ভেজ আর ডাল, আর ছিল পনির আর পটলের একটা তরকারি। শেষে ছিল চাটনি, পায়েস আর মিষ্টি। দাওয়া করার পর আমরা মন্দিরের ভিতর বেশ কিছুক্ষণ বসেছিলাম। এরপর মন্দিরের বাইরে একটা পুজোর সামগ্রীর ছোট্ট দোকান রয়েছে, তো সেটাই একটু ঘুরে দেখতে গেলাম। চন্দন নেই, এগুলো আতর আতর। একবার এই গুটিটা ধরে প্রথমে এটা বলতে হবে, তারপর এটা থেকে হরে কৃষ্ণ মমতা বলতে হবে, পরেরটা হরে কৃষ্ণ মমতা বলতে হবে, পরেরটা হরে কৃষ্ণ বলতে বলতে এখানে শেষ হবে। এখানে এসে আবার এটা মানে বলতে হবে। একটাতে পুরোটাইটা বলতে হবে, তাই তো? যখন শেষ হবে শেষ সাথে আবার পুরোটা বলতে হবে। আর এইটা কিছু না, এটা না ওইটা শুধু এটাকে বলে মন্দির, মন্দির পরিক্রমা করে না, ঠিক সেইভাবে এটা। এখানে আসলে এখানে শেষ হবে, আবার এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। ও এদিক থেকে এখানে যে গেল, এই থেকে ধরা যায় না, আর ব্যাক এদিকে আসতে হবে, তাই তো? ঘুরিয়ে নিতে হবে। এখান থেকে মা আর মামিমা দুজনেই এই জপের মালা আর এই জপের মালা রাখার যে ব্যাগগুলো হয় সেগুলো নিয়েছে। এরপর আমরা আরও কিছুক্ষণ ধরে দোকানটা একটু ঘুরে দেখছিলাম, ততক্ষণে খাওয়া দাওয়ার পর অনেকেই বাড়ি চলে গিয়েছে। আর কি আমরাও চলে আসলাম বাড়ি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।